দেখো বন্ধুরা, আজকে রেলওয়ে এএলপি এবং টেকনিশিয়ানের পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন আমি করাচ্ছি। আমরা জানি রেলের যে কোনো পরীক্ষায় পাস করার জন্যে রেলের বিগত বছরের প্রশ্ন দেখা অবশ্যই জরুরি। তাই আমি আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের উপর কিছু অঙ্কের কোশ্চেন করাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ৩,০০০ টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করার জন্যে 2, 3, 4, 5 যেরকমই দিক না কেন কয়েকটা সূত্র মনে রাখবে। দেখো, 11 স্কোয়ার মানে কত? 121। 11 কিউ মানে 1331। 11 4 মানে 14641। যদি বলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, শেষের দুটো সংখ্যা নেবে। যদি বলে 3 বছরের কত, শেষের 3টি সংখ্যা নেবে। যদি বলে 4 বছরের কত, শেষের 4টি সংখ্যা নেবে। ওকে, দেখো 2 আর 1, 2 আর 1 নাও। ওকে, 3,০০০ টাকার 20% কত হয়? বের করো। 3,০০০ এর 20% কত হয়? 600। 600-র 20% 120। এখানে গুণ চিহ্ন দেবে। 6 দ্বিগুণী 1200, যোগ চিহ্ন দেবে 120, 1320। বুঝলে? দেখো, এই অঙ্কটা আমি আরেকটা নিয়মে করাচ্ছি। কি করবে? 20%, 20 যোগ 20 যোগ 20 গুণিত 20/100 কত হয়? 40 যোগ 4 44%। 3,০০০-এর 44% কত হয়? 1320। ওকে, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে। এরপরের প্রশ্ন দেখো, 1,600 টাকা 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 1,600 টাকার 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। দেখো, তাহলে 2 বছর বলেছে, 2 আর 1 নেব। 2 আর 1, 1,600 এর 15% কত হয়? 160 যোগ 580, 0 8 14 240। 240-এ 15%, 5 3 15, 5 2 10, 2 12 24, 3 12 36। গুণ চিহ্ন কত হয়? 480 যোগ 36কে 36, 6 8 3 11, 5 516। ওকে, দেখো টুকে নাও। তারপরের অঙ্ক দেখো, কি বলেছে? 8,০০০ টাকার
বলেছে 8,000 টাকার 5% হারে কত বছরের? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 8,000 টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আগের অঙ্কগুলোতে কি বলেছিল? 2 বছরের, এরপর বলেছে 3 বছরে। 3 যখনই বলবে শেষের 3টে সংখ্যা নেবে। কি আছে? 3, 3, 1। ওকে, এরপর দেখো 8,000 এর 5% কত হয়? 400। 8,000 এর 5% কত হয়? 400। 400 ফের কত? 5% কত হয়? 20। 20 ফের 5% 1। গুণ করো 1200, 3 20 60, 1 যোগ করলে কত হয়? 1260 আর 1 61, 1261। ওকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই রকম ভিডিও আমি আরও দেব। এর পরের প্রশ্ন বলেছে কোনো মূলধন 3 বছরে 4 গুণ হয়ে যায়, তাহলে চক্রবৃদ্ধি হারে কত বছরে 64 গুণ হবে? 3 বছরে 4 গুণ। প্রথমে এখানে লেখো ইয়ার, এখানে লেখো গুণ। বলেছে 3 বছরে 4 গুণ, তারপর কি বলেছে? চক্রবৃদ্ধি হারে কত বছরে কত গুণ হবে? 64 গুণ। এই অঙ্কটা রেলের পরীক্ষায় খুবই পড়ে। এই অঙ্কটা বা এই টাইপের অঙ্ক দেখো, 4-এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে 64 হয়। আমি যদি 4-এর পাওয়ার যদি 3 নিই, 4 4 16, 4 16 64 হচ্ছে। যেই পাওয়ারটা নিয়েছো এই পাওয়ারের সাথে এই 3 গুণ করো, 3 3 9 ইয়ার। ওকে, এখানে যে সংখ্যা থাকবে তার পাওয়ার এমন সংখ্যা নেবে তার নিচের সংখ্যাটা যাতে হয়। তাহলে 4-এর পাওয়ার আমি 3 নিলাম, তাহলে 4-এর পাওয়ার যদি 3 হয় তাহলে 4-এর পাওয়ার 3 হলে 64 হয়, আর এই 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 বছর। ওকে, তারপরে দেখো বলেছে 900 টাকা 6 বছরে 3 গুণ হয়ে যায়, তাহলে 24 বছরে কত টাকা হবে? প্রথমে লেখো ইয়ার, এখানে লেখো গুণ। ইয়ার কত? 6 বছরের কয় গুণ? 3 গুণ। 24 গুণ কত বছরে হবে? তাই তো, সরি 24 বছরে কত গুণ হবে? আগের অঙ্কটায় কি করছিলাম? 3-এর পাওয়ার এমন সংখ্যা নিচ্ছিলাম যাতে এইটা হয়। এখন দেখো 3-এর পাওয়ার এমন সংখ্যা নাও, 3-এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে সেই পাওয়ারের সাথে এই 6 গুণ করে 24 হবে। দেখো আমি যদি 3-এর পাওয়ার যদি 4 নিই, 3-এর পাওয়ার নিলাম 4, ঠিক আছে। এই পাওয়ারের সাথে এই 6 গুণ করে যাতে 24 হয়। দেখো 3-এর পাওয়ার যদি 4 নিই তাই 4-এর সঙ্গে 6 গুণ করে 24 হচ্ছে। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে 3-এর পাওয়ার এমন সংখ্যা নাও তার সাথে 6 গুণ করে যাতে 24 হয়।
তাহলে 3 এর পাওয়ার 4 নিলে 6, 4-এর সাথে 6 গুণ করলে 24 হয়। তাহলে 3 এর পাওয়ার 4 মানে কত? 81 গুণিত কত বলেছে? 900। 9 কে 9, 8 9 72, এত টাকা হয়েছে। 729000 টাকা। ওকে, তারপরের প্রশ্ন, কোনো ধনরাশি চক্রবৃদ্ধি ব্যয়ে 15 বছরে দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছরে সে নিজের 8 গুণ হয়ে যাবে? আগের অঙ্কটার মতনই, প্রথমে লেখো বছর, তারপর লেখো গুণ। কত বছর বলেছে? 15 বছরে দ্বিগুণ। 15 বছরে দ্বিগুণ কত বছরে 8 গুণ হবে? তাহলে এর আগে যে কোশ্চেনটা করিয়েছি তার আগের কোশ্চেনটার মতন। তাহলে 2-এর পাওয়ার এমন সংখ্যা নাও যাতে 8 হয়। আমি যদি 2-এর পাওয়ার 3 নিই তাহলে কত হয়? 8। এই 3-এর সাথে 15 গুণ করো, কত হয়? 45। 45 ইয়ার। ওকে, দেখো এর পরের অঙ্ক, কোনো মূলধন চক্রবৃদ্ধি হারে 2 বছরে 5200 টাকা তথা 4 বছরে 6500 টাকা হয়ে যায়, তাহলে ওই মূলধন কত? বলেছে 2 বছরে 5200, 4 বছরে 6500। দেখো 2 বছরে 5200, তারপর বলেছে 4 বছরে 6500 টাকা, মানে ডবল হয়েছে। 2-এর ডবল 4, 4 বছরে এই টাকাটা হয়েছে। যখনই ডবল হবে এই নিয়মে করবে। কি নিয়ম? দেখো 13 4 52, 13 5 65, 13 4 52, 13 5 65 হলো। এরপর দেখো কি করবে? 5200 গুণিত এই 4, এই 4-এর নিচেই 5 বসাবে। 5 1 5, 0 5 4 20 0, কত হয়? 400 0, 4 4 16, 4 0 1, 4 1 4, 4160 টাকা। ওকে, দেখো এই অঙ্কটা আমি আর একটা নিয়মে তোমাদের করাচ্ছি। আরেকটা নিয়ম দেখো, 5200 বাই কত ছিল? 6500, এর স্কোয়ার করে দাও। যখন ডবল হবে তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। তেরো 5 65, 13 4 52 00, 5 8 40 0, কত হয়? 8 2 16, 5 40 41, 4160 টাকা। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? কোনো রাশি চক্রবৃদ্ধি হারে 2 বছরে 8 8 2 0 তথা 3 বছরে 9 2 6 1 টাকা হয়ে যায়, তাহলে ওই রাশি কত? সুদের হার কত? এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো এই অঙ্কটাই কিন্তু ডবল বলেনি, তাহলে এই অঙ্কটা অন্য নিয়মে আমি করব। দেখো 8 8 2 0 আর কত বলেছে? 9 2 6 1,
এটা 2 বছরে, এটা 3 বছরে। তাহলে 2-এর ডবল 4 হয়, 3 হয় না, তাহলে ডবলের সূত্র পড়েনি। তাহলে কীভাবে করব? কাটাকাটি করো 3 দিয়ে, 3 2 6, 3 9 27, 3 4 12, 0, 3 3 9, 0, 3 8 24, 3 7 21, আবার 3 দিয়ে, 3 9 27, 3 8 24, 0, 3 1 3, 0, 3 2 6, 3 9 27, 7 যাবে 7 14 98, 7 1 7, 7 8 3 10, 7 4 28, 7 7 49, 7 নাও, 7 2 14, 7 2 14, 7 1 7 হলো। দেখো 20 থেকে কত বেড়েছে? 21, 1 বেড়েছে। তাহলে 20 থেকে কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে এখানে 1 লেখো, গুণিত 100, 5%। তাহলে এখানে কি বলেছে? সুদের হার কত এবং ওই রাশিটি কত? সুদের হার কত এবং ওই রাশি কত? তাহলে ওই রাশিটা কীভাবে বের করব? দেখো, প্রথমে এই 88 2 0 লেখো, গুণিত, দেখো 20/21, 20/21 2 বার লেখো। কেন? কারণ প্রথমে এইটাকে কি বলেছে? 2 বার বলেছে, ওই জন্য 2 বার লিখেছি। তাহলে 21 21 কত হয়? 441। 441 সঙ্গে 2 গুণ করলে 882 আর 0, 2 2 4, 4 2 8, 800 টাকা। তাহলে ওই রাশিটা কত? ওই রাশি হলো 8000 টাকা। ওকে, এরপরে বলেছে কোনো ধনরাশি 4% বার্ষিক হারে 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 8 টাকা, তাহলে ওই ধনরাশি কত? দেখো, যখনই বলে দেবে ডিফারেন্স মানে অন্তর, তখন এই সূত্রটা ব্যবহার করবে 2 বছরের ক্ষেত্রে। ডিফারেন্স ঠিক আছে, গুণিত 100/r এর স্কোয়ার। মনে থাকবে, যখনই ডিফারেন্স দেওয়া থাকবে এবং 2 বছরের ক্ষেত্রে বলবে, তখন এই সূত্রটা ব্যবহার করবে। দেখো ডিফারেন্স কত? ডিফারেন্স হলো কত? 8। 100/r মানে কত? 4% বলেছে সুদের হার, স্কোয়ার। 8 গুণিত 100/4 বাই 100/4, 4 2 8, 2 2 4, 2 5 10, 0, 5000 টাকা। ওকে, কত অ্যান্সার? 5000। ওকে, তারপরের অঙ্ক, কোনো মূলধন 5% বার্ষিক হারে 3 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 61, তাহলে ওই ধনরাশি কত? এরপর দেখো এই অঙ্কটায় 3 বছরের ক্ষেত্রে বলেছে। 3 বছরের নিয়ম দেখো, 2 বছরের নিয়মটা আগে করো, তারপর 3 বছর। কীরকম? প্রথমে 61 লেখো। 2 বছরের নিয়ম কি? 100 সুদের হার। সুদের হার কত? 5, 2 বার লিখব। 3 বছর যখনই বলবে কি করবে জানো? 100 এখানে লিখবে, আর কি করবে? 300 সাথে সুদের হারটা যোগ করবে। 300 যোগ সুদের হার কত? 5%। 300 যোগ 5। 3 বছর যখনই বলবে 2 বছরের নিয়মটা লিখবে, শুধু
ওর সাথে কি হবে 100/300 যোগ সুদের হার। ওকে, সুদের হার 5%। তাহলে দেখো 61 100/5 100/5 100/300 5 5 5 25 4 25 100 61 5 305 5 20 100 কত হচ্ছে 4 2 8 1 2 3 0 8,000 টাকা। ওকে, এই রকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।